বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন এক ব্যক্তি আল্লাহ তাআলার নবী হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামই সেই ব্যক্তিকে ভিনদেশী অতিথি হিসাবে খুবই সম্মানের সাথে তার বাড়িতে রাখলেন। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি বেশিরভাগ সময়ই রোজা রাখতে ভালোবাসতেন এবং ইবাদতে মগ্ন থাকতেন। সেদিনও তিনি রোজা রেখেছিলেন। যখন ইফতারির সময় হলো, তখন নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। কিন্তু অনেক অনুরোধ করার পরেও মেহমান কিছুই খেলেন না। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে বারবার ইফতারি করতে অনুরোধ করলেন, কিন্তু মেহমান কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করলেন না। আসলে সেই মেহমান কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ তাআলার আদেশে নবীকে পরীক্ষা করার জন্য এবং তার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করার জন্যই এসেছিলেন। তিনি সাধারণ মানুষের রূপ নিয়ে এসেছিলেন। হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সারা রাত তার মেহমান আল্লাহ তাআলার ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। পরদিন সকালে নবী তার মেহমানকে আবারও খাবার খেতে অনুরোধ করলেন, কিন্তু এবারও মেহমান কোনো খাদ্য গ্রহণ করলেন না। এবার হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে বললেন, ভাই চলুন, আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে। নবীর কথায় মেহমান রাজি হলেন। এবার তারা দুজনেই ঘুরতে ঘুরতে একটি বাগানে এসে উপস্থিত হলেন। এবার অতিথিরূপী হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ভাই চলুন, আমরা এই বাগান থেকে কিছু ফল নিয়ে দুজনে খাই। এই কথায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভীষণ অবাক হয়ে প্রশ্ন করলেন, ভাই, আমি কাল রাত থেকে আপনাকে হালাল খাবার গ্রহণ করার জন্য অনুরোধ করেছি, কিন্তু আপনি কিছুই খাননি, অথচ অজানা মানুষের বাগানে এসে তার অনুমতি না নিয়ে সেখান থেকে ফল খেতে চাইছেন কেন? এটা তো অনুচিত। নবীর এই কথায় হযরত আজরাইল আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। আসলে তিনি তো ফল খাওয়ার নিয়তে নয়, বরং নবীকে পরীক্ষা করতে চেয়েছিলেন। ফেরেশতা হিসেবে তারা তো কোনো খাদ্যই গ্রহণ করেন না। এরপর তারা দুজনে আবারও হাঁটতে থাকলেন। একটা পর্যায়ে এসে তারা একটি উর্বর উপত্যকায় এসে উপস্থিত হলেন, যেখানে অনেকগুলো ছাগল চড়ে বেড়াচ্ছিল। এবার আজরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ভাই, এখানে তো অনেক ছাগল রয়েছে, চলুন এখান থেকে একটি ছাগল নিয়ে গিয়ে আমরা জবাই করে গোশত খাই। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিরক্ত হয়ে প্রতিবাদ করলেন। এবারও নবীর কথায় আজরাইল আলাইহিস সালাম চুপ করে রইলেন। সন্ধ্যার সময় তারা দুজন বাড়ি ফিরে আসলেন। এভাবে আল্লাহর ফেরেশতা আজরাইল ৩ দিন নবীর বাড়িতে অবস্থান করলেন। তার আচার আচরণে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো যে তার মেহমান কোনো সাধারণ মানুষ নন। এবার তিনি সরাসরি গিয়ে তার মেহমানকে আল্লাহর নামে সত্য পরিচয় জানানোর জন্য বললেন। জবাবে আজরাইল আলাইহিস সালাম নিজের সত্যিকারের পরিচয় জানালেন। তার পরিচয় পেয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জানতে চাইলেন, আপনি সেই আজরাইল যিনি দুনিয়ার সমস্ত প্রাণীর জান কবজ করেন, তবে কি আপনি আমার কাছে আমার জান কবজ করতে এসেছেন? জবাবে আল্লাহর ফেরেশতা বললেন, না, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বেশ, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করব, তবে আমার একটি জিনিস চাইবার আছে, তা হলো আমি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। আজরাইল আলাইহিস সালাম নবীর এমন ইচ্ছার কারণ জানতে চাইলে নবী বলেন, হয়তো মৃত্যুর অভিজ্ঞতা আরো বেশি করে আমার মনে আল্লাহ ভীতি সৃষ্টি করবে, যা আমাকে আরো বেশি ইবাদত করতে অনুপ্রাণিত করবে, আর তাই আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। কিন্তু আল্লাহ তাআলার অনুমতি ছাড়া হযরত আজরাইল আলাইহিস সালাম কারো জান কবজ করার ক্ষমতা রাখেন না। তাই এবার তিনি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন এবং আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন নবীর জান কবজ করার জন্য। এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহর ফেরেশতা নবীকে মাটিতে শুইয়ে দিলেন এবং ধীরে ধীরে তার জান কবজ করার প্রক্রিয়া শুরু করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম এমনভাবে নবীর জান কবজ করছিলেন যেন নবীর কোনো কষ্ট না হয়। অবশেষে জান কবজ করার কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহ তাআলার অনুমতিতে আবারও হযরত ইদ্রিস আলাইহিস সালামের শরীরে রূহ ফিরিয়ে দেয়া হলো। নবী জীবিত হয়ে উঠলেন।
এবার ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম নবীকে প্রশ্ন করলেন, ভাই, মৃত্যু যন্ত্রণা আপনি কেমন উপভোগ করলেন? জবাবে নবী উত্তর দিলেন, হে মালাকুল মউত, কোনো জীবিত প্রাণীর চামড়া টেনে উপড়ে ফেললে ওই প্রাণীটির যেমন কষ্ট হয়, আমারও তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয়েছে। এবার আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি জেনে রাখুন, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি তার মধ্যে সবচেয়ে সহজভাবে আপনার জান কবজ করেছি। এত সহজভাবে করার পরও আপনার যেহেতু এত কষ্ট হয়েছে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বলেন, হে মালাকুল মউত, আপনি যেহেতু ইচ্ছে করে আমাকে কষ্ট দেননি, তাই আপনার ক্ষমা চাইতে হবে না। এবার আল্লাহর নবী আবারও আজরাইল আলাইহিসসালামের কাছে একটি আবদার করলেন যে তিনি জাহান্নামকে স্বচক্ষে দেখতে চান। হয়তো জাহান্নামের আযাব নিজে চোখে দেখার পর তার ভেতরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আরো সুদৃঢ় হবে এবং এতে করে তিনি জাহান্নামের আযাবের ভয়ে আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতে পারবেন। এবার আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে নবীর ইচ্ছের কথা জানালেন। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে অনুমতি দিলেন যে তার নবীকে জাহান্নাম দেখার যেন সুযোগ করে দেওয়া হয়। আল্লাহর অনুমতি পেয়ে আজরাইল আলাইহিসসালাম এবার নবীকে নিয়ে জাহান্নামের উদ্দেশ্যে রওনা দিলেন। জাহান্নামের কাছাকাছি চলে আসার পর যখন নবী জাহান্নামের আযাবের একটি সামান্য অংশ দেখতে পেলেন মাত্র, সেটি দেখার পর ভয়ে আতঙ্কে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেললেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি নিজে চোখে দেখে নবী কাঁদতে কাঁদতে বললেন, হে মালাকুল মউত, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মৃত্যু যন্ত্রণার স্বাদ কেমন তা দেখিয়েছেন। এরপর জাহান্নামের শাস্তির ভয়াবহতাও নিজে চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। আমি এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ। এসব অভিজ্ঞতা আমার হৃদয়ে আল্লাহর প্রতি ঈমানকে আরো সুদৃঢ় করেছে। আমি আরো বেশি করে এখন থেকে আল্লাহ তাআলার ইবাদত করব। এরপর আল্লাহর নবী ফেরেশতা আজরাইল আলাইহিসসালামের হাত ধরে বললেন, ভাই, আপনার কাছে আমার একটি শেষ অনুরোধ আছে। আপনি দয়া করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন যে আমি একটিবার বেহেশতে প্রবেশ করতে চাই। আমি মৃত্যু যন্ত্রণার স্বাদ পেয়েছি, দোজখের ভয়ঙ্কর শাস্তিকে নিজে চোখে দেখেছি। এবার আমি শুধু একটিবার বেহেশতে প্রবেশ করে দেখতে চাই। আসলে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি কৌশল করেছিলেন বেহেশতে ঢোকার জন্য, কিন্তু আজরাইল আলাইহিসসালামকে তিনি তা বুঝতে দেননি। এবার আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে সব জানালেন। আল্লাহ তাআলা এবার অনুমতি দিলেন যেন হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাত দেখানো হয়। অতঃপর আল্লাহ তাআলার অনুমতি নিয়ে আজরাইল আলাইহিসসালাম নবীকে নিয়ে জান্নাতের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি বুঝতেও পারলেন না যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে কি গভীর একটি ফন্দি এঁটে চলেছেন। নবীর উদ্দেশ্যটি ছিল এমন যে তিনি একবার কোনোভাবে বেহেশতে প্রবেশ করলে আর বের হবেন না। কারণ আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে আর দুনিয়াতে ফিরে যাবে না। হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে ভাবছিলেন যে যেহেতু আমার মৃত্যু প্রক্রিয়া একবার সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমি একবার জান্নাতে যদি প্রবেশ করতে পারি, আমি আর সেখান থেকে বের হব না। আল্লাহ তাআলা কিন্তু সবকিছু দেখে তিনি হাসছিলেন, কারণ আল্লাহ তাআলা সর্বজ্ঞানী। নবীর মনের মধ্যে কি ভাবনা চলছে তা আল্লাহ পাকের অজানা নয়। আসলে আল্লাহ পাক এভাবেই নবীর ভাগ্য লিখে রেখেছেন যে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে তিনি এভাবেই জান্নাতের বাসিন্দা বানাবেন। এবার বেহেশতের দরজার সামনে এসে যখন আজরাইল আলাইহিসসালাম নবীকে নিয়ে উপস্থিত হলেন, তখন তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার জুতা খুলে বাহিরে রেখে বেহেশতে প্রবেশ করুন। বেহেশতের শান শওকত নিয়ামত উপভোগ করুন। আমি বাহিরে আপনার জন্য অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাক দিব, আপনি চলে আসবেন, আর আপনাকে আমি আবার জমিনে ফিরিয়ে নিয়ে যাব। আসলে আজরাইল আলাইহিসসালাম তো আর জানতেন না যে নবী মনের ভেতরে কি পরিকল্পনা করে রেখেছেন। এরপর নবী আজরাইল আলাইহিসসালামের কথা মতো বেহেশতে প্রবেশ করলেন। বেহেশতে প্রবেশ করে সেখানকার নেয়ামত, আরাম আয়েশ আর অভূতপূর্ব সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি জান্নাতের আরো ভিতরে চলে গিয়ে অবাক বিস্ময়ে আল্লাহ পাকের কুদরত দেখতে ব্যস্ত হয়ে গেলেন। এভাবে বেশ কিছুক্ষণ বেহেশতে সময় কাটানোর পর তিনি তার কথা মতো আজরাইল আলাইহিসসালামের কাছে ফিরে আসলেন।
এবং এভাবে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে তিনি খুব দ্রুত দৌড় দিয়ে আবারও জান্নাতে ঢুকে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে এবার নবীকে ডাকতে লাগলেন যে, হে আল্লাহর নবী, আপনি আবার কেন বেহেশতের মধ্যে ঢুকে গেলেন? জলদি বের হয়ে আসুন। আমি আপনাকে দুনিয়াতে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছি। এরপর আমাকে অন্য কাজের দায়িত্বেও নিয়োজিত হতে হবে। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আজরাইল, আমি আমার ওয়াদা মতো জুতা খুলে ভেতরে প্রবেশ করেছি এবং আবারও জান্নাতের বাহিরে এসে আপনার সাথে দেখা করেছি। আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন যে পৃথিবীর প্রতিটি প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একবার দোজখ না দেখে কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর কোনো ব্যক্তি যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে আর পৃথিবীতে ফিরে যাবে না। আমি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম, তারপর দোজখের ভয়াবহ অভিজ্ঞতাও দেখলাম, আর তারপর আমি জান্নাতে প্রবেশ করতে পেরেছি। এখন থেকে আমি জান্নাতেই থাকব। আমি আর দুনিয়াতে ফিরে যাব না। আপনি আপনার অন্য কাজের জন্য এবার চলে যেতে পারেন। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন, তখন আজরাইল আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহ তাআলাকে জানালেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বের হচ্ছেন না। এখন কি করার আছে? আল্লাহ পাক বললেন, হে আজরাইল, তুমি ইদ্রিসকে জান্নাতেই থাকতে দাও। তার ভাগ্যে আমি এমনটাই নির্ধারণ করে রেখেছি যে সে এভাবেই জান্নাতে প্রবেশ করবে। তুমি এখন তোমার অন্য কাজে চলে যাও। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে হাসি মুখে সেখান থেকে চলে গেলেন। আর আল্লাহর নবী এভাবেই বেহেশতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে গেলেন।